মাই চ্যানেল। তা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আসলে অনেকদিনই শরীরটা খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি, বাট আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও শ্যুট করা যাক। তা চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা সকলে দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তা এখন প্রায় 10:30 11টা পর্যন্ত বেজে গেছে। পড়াতে গেছিলাম, সকালবেলা পড়ানো ছিল, পড়িয়ে এইমাত্র বাড়ি এসেছি। তা চলো এখন একটু কিছু খাবো। তা চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এসে দেখি মা ডাল বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি জলটা বসিয়ে দিলাম, যেহেতু ইপ্পি করবো। আর ডালের মধ্যে মা আলু দিয়েছিল, তো সেই আলুগুলোই নামিয়ে নিলাম। তো আমি এখন ইপ্পিটা করব, আমি আর বোন দুজনেই খাবো একটা ইপ্পি, কেননা দুটো ইপ্পি ছিল, তো একটু পরে আবার মা ভাত দিয়ে দেবে খানি এর জন্য। তো চলো তারপরে ইপ্পিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছুক্ষণের মধ্যে ইপ্পিটা আমার রেডিও হয়ে গেছে। আর এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এখন তো মেঘলা দিনে যখন তখন বৃষ্টি হয়, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বর্ষাকালে তো বৃষ্টি হবে। তা চলো আমি ম্যাগিটা খেয়ে নিই। ম্যাগিটা করে সেই থেকে রেখে দিয়েছি, খাওয়াই হয়নি, কারণ মা দিকে ডাল বসিয়ে চলে গেছিলো। ডালটা আবার সেই কী বলে সাতলাতে হয়, সেটা করলাম। তা চলো এখন ইপ্পিটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, মানে আমি আর আমার বোন দুজনেই রেডি হয়ে গেছে। আসলে আমার একটা স্টুডেন্টের বাড়িতে আজকে আমার দুপুরবেলা নেমন্তন্ন, না আমার আর আমার বোনের দুজনেরই নেমন্তন্ন রয়েছে। তা এখন বেরোবো। আর তোমরা তো সকালে দেখছিলে ভীষণই বৃষ্টি হচ্ছিলো, বাট এখন এতটাই রোদ, চলো তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে রোদ। আর তার মধ্যে আমি আবার শ্যাম্পু করেছি, আমার চুলটাও সেভাবে শুকায়নি, যার জন্য আমার চুলটাকে এইভাবে ছেড়ে দিতে হয়েছে, আর ভীষণই গরমও লাগছে। তা চলো বেরোনো যাক, ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তা তো এই সাইড দেয়, এই সাইড দেয়, আমার গলাটা যেন ভেঙে মনে হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, সাইকেলে করেই যাবো আমরা। কি রোদ সাথে। এখন আমরা চলে গেছি ওদের বাড়িতে, আর ওদের বাড়িতে উপরে ঘর করেছে, নিচে ঘর ছিল, ওদের উপরে ঘর করেছিল নতুন করে, তাই জন্য কিছু লোককে খাওয়াবে বলে নেমন্তন্ন করেছিল, তাই আমার আর আমার বোনেরও নেমন্তন্ন ছিল। তাই সেখানে আমরা গিয়েছিলাম, উপরে ঘরটর দেখলাম, দেখার পরে নিচে নেমে এসেছি। নিচে আসার পরে কিছুক্ষণ বসেছিলাম, কেন সিট পাইনি। তারপর পরের ব্যাসে আমরা বসলাম, আমি আর বোন দুজনে। তারপর ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে কারেন্টও চলে গেছে, তার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করেছি। তারপর খেতে বসে গেছিলাম, খেতে দিয়েছিল চিকেন, তারপর ভেজ ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলোই ছিল। তারপরে আমি আর বোন দুজনে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি আস্তে আস্তে আমাদের অনেকটাই আজকে লেট হয়ে গেছিলো। তাই আমি আর বোন যেহেতু সাইকেলে গেছিলাম, আর সাইকেলে করেই আমরা দুজনে বাড়ি চলে এসেছিলাম। তো এখন একটু রেডি হয়ে গেছে, আর এখন প্রায় 5:30 6টার মতো বাজে। ওদের বাড়ি থেকে বাড়ি এসে আর ড্রেস চেঞ্জ করিনি, কেন ওদের বাড়ি থেকে বাড়ি আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন একটু আমরা বেরোবো, তা চলো বেরোনো যাক। বেরিয়ে তারপরে কী কী করবো সেগুলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তারপরে বেরিয়ে পড়েছি, আর দেখো এখানে আকাশটা কত সুন্দর লাগছে। আসলে বর্ষাকালে না আকাশ বৃষ্টির পরে খুব সুন্দর লাগে দেখতে। তারপরে গিয়েছিলাম একটু ঠাকুরনগরের দিকে, মানে আসলে গিয়েছিলাম আমরা কোল্ড কফি খেতে। তা ওখানে দেখলাম আকাশটায় খুব মেঘ করে আসছে একটা সাইডে, ভাবিনি বৃষ্টি হবে, মানে একটা সাইডে মেঘ করছিল, কালো কালো হয়ে আসছিলো। আর বর্ষাকালে তো সামান্য একটু মেঘ করে, আবার মাঝে সাঝে হাওয়া দিলে মেঘ কেটে যায়, বোঝাও যায় না যে বৃষ্টি হবে কিনা। তারপরে দেখো এখানে পুরো কালো হয়ে আসলো, এবার বুঝলাম যে বৃষ্টি সত্যি হতে পারে। তারপরে আমরা একটু কোল্ড কফি খেয়ে নিলাম। তারপরে ওখান থেকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, এখান থেকে চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, আর 10টা নিয়েছিল 100 টাকা, বাট এতটাই বাজে খেতে যে তোমাদের কী বলবো, আমাদের পয়সাটাই চলে গেলো। তারপরে বাড়ি চলে আসলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।